ব্রাহ্মণবাড়িয়া ২ বিএনপি জোটের প্রার্থীর জন্য এই আসনে অস্বস্তির কারণ দলটির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় বিএনপি থেকে বহিষ্কৃত হলেও ছাড়েননি ভোটের মাঠ। কোনো রকম কারচুপি 12 ফেব্রুয়ারি আমরা হইতে দেব না। পটুয়াখালী ৩ আসনেও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের সামনে বড় চ্যালেঞ্জ দলটির পদ হারানো নেতা হাসান মামুন। বিএনপি ও তার জোট সঙ্গীদের জন্য নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থীরা এমন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন প্রায় অর্ধশত আসনে। এমনকি আগের নির্বাচনে নোয়াখালী, নারায়ণগঞ্জের মতো জেলায় সুবিধাজনক অবস্থানে থাকলেও এবার ভাবাচ্ছে বিদ্রোহী প্রার্থীরা। এরই মধ্যে অন্তত 10 জনকে দল থেকে বহিষ্কার করা হলেও অবস্থা বদলায়নি। তবে বিএনপির শীর্ষ নেতাদের আশা, শেষ মুহূর্তে দলের ডাকে সাড়া দিয়ে দল সমর্থিত প্রার্থীর সমর্থনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়াবেন বিদ্রোহীরা। ক্ষমতার নয়, সমতার চেয়ার। যারা নির্বাচন করছে এরা তো আমাদের খুব ত্যাগী কর্মী, তাদের মধ্যে ইচ্ছা জাগতেই পারে, সেই জন্য তারা নিজেদেরকে পরীক্ষা করতেই পারে। কিন্তু এই পরীক্ষা করতে গেলে যে আমার দলের ক্ষতি হতে পারে সেটা তারা চিন্তা করছে, যদিও তারা ডেডিকেটেড কর্মী। চেয়ারম্যান সাহেব তো নিজে বুঝাচ্ছেন, তারপরেও যারা করবে সবাই আমার দলীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। দলের প্রতি যাদেরই কমিটমেন্ট আছে তাদেরকে নিশ্চয়ই আমরা নিবৃত্ত করতে পারবো। একদিকে যখন বিদ্রোহী প্রার্থীরা মাথা ব্যথার কারণ, অন্যদিকে 3 আসনে প্রার্থী শূন্যতার শঙ্কাও ভাবাচ্ছে বিএনপিকে। নির্বাচন কমিশনের আপিল নিষ্পত্তিতে বাতিল হয় যশোর 4, চট্টগ্রাম 2, কুমিল্লা 4 ও 10 আসনে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা। এর মধ্যে যশোর 4 আসনে দলের এক নেতা স্বতন্ত্র প্রার্থী থাকলেও বাকি 3 আসনে নেই। প্রার্থিতা ফিরে পেতে সেই 3 আসনের বিএনপি নেতারা অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আর সেদিকে তাকিয়ে বিএনপি যেগুলা করলো এগুলা তো জোর করে করা হয়েছে, প্রক্রিয়াটা চলবে, দেখা যাক কি হয়। এটা সম্বন্ধে এখনই মন্তব্য করাটা আমার জন্য কঠিন। এটা আমরা ভাববো, এখনো ভাবি এটাই ফাইনাল হোক। আমরা দেশে যদি না থাকে, নির্বাচনের নিয়ম কানুন তারা যদি অনুসরণ না করে, তাহলে তো নির্বাচন বসে থাকবে না। যে 3 আসনে বিএনপির প্রার্থীরা প্রার্থিতা হারিয়েছেন সেগুলোতে অবশ্য বিএনপি জোটভুক্ত গণ অধিকার পরিষদের প্রার্থী আছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।